মূসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথাটা শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব, কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গন্তে গন্তে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দুষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহও করি না, শুধুমাত্র জ্বালা, অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা নাফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই, আমি কি করব? মহিলারা যখন মূসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মূসা কালিমুল্লাহর কাছে যাও। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো, করো গয়োদ্দার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে,
আমি পাপি ডুই বাজাইতাম নি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গভীর মনোযোগ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আওয়াল মেম্বার সাহেবের স্মরণে বিশাল সুন্নি মহাসম্মেলন ইসালে সাওয়াবের মাহফিল। যুবক ভাইরা, দেখতে দেখতে 3টা বছর চলে গেল। এই মাহফিলটা প্রথম বছর আমি এসেছি, দ্বিতীয় বছরও আমি এসেছি, এই বছর তৃতীয়বার। যিনি কবরে চলে গেছে 3 বছর হয়ে গেল, আমি এসেছি, আমার জীবন থেকে 3 বছর গত হয়ে গেল। জীবনে চলার পথে কত ফ্যাক্টরি দেখেছি, কত ফ্যাক্টরি থেকে কত কিছু কিনেছি, কিন্তু হায়াত কেনার কোনো ফ্যাক্টরি নাই। যদি হায়াত কেনার ফ্যাক্টরি থাকতো তাইলে বহুত ক্ষমতাধর ব্যক্তিরা সব ফালায়া হায়াত কেনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলেন, আমি তোর জীবন দিয়েছি, এটা আমার ক্ষমতা বোঝাইবার জন্য। আমি তোরে মরণ দিয়া হিসাব নিব আমার ক্ষমতা দেখাইবার জন্য। যেরকম ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আওলাদে ওয়ালি আমার পাশে বসা, হাসিস না রে যুবক। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। আমি দেখতাম মনজুর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাই, তিনি বয়া বয়া শরীরটা ভাঙ্গা দিয়া কানতেন, কবরে কেমনে তাকেব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দেই দেখা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখানে একটা বড় ছেলে বসো, এখানে ওরা একটু ডিস্টার্ব করবে শেষ পর্যন্ত, আমি খেয়াল করতেছি। একটা গুরুত্বপূর্ণ লোক মাঝখানে বসে, যেন ওরা কথা বলতে না পারে। ওরা হাসতেছে, কথা বলতেছে, আমার অ্যাট্রাকশন নষ্ট হবে, আমার ইমেজ নষ্ট হবে। তোমরা কথা বলবো না, একদম চুপ থাকবে, হ্যাঁ, একদম টোটাল শেষ পর্যন্ত কথা বলবো না, হ্যাঁ। কারণ তোমাদের এই আওয়াজটা আমার স্পিকারে আসে, হাসলে কথা বললে এগুলা মানুষ যখন শুয়ে সে শুনবে, তাদেরও মনোযোগ নষ্ট হবে। এই ওয়াজগুলো তো আর এখানে সীমাবদ্ধ থাকবে না, এগুলো অনলাইনে যাবে, সারা বিশ্বে যাবে। এই ওয়াজ, গত বছর ওয়াজ দেখলাম একটা আইডিতে প্রায় 6 লক্ষ লোকে শুনছে। মারহাবা, এইভাবে তো চলতেছে। মারহাবা, বসে থাকেন, বসে থাকেন। আমার যুবক ভাইরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বলছিলাম কাঁদলে গুনাহ মাফ হয়, কারণ আশিকের চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, জাহান্নামের ইন্ধন হবে। ইন্ধন বুঝবেন না, ধামসারের মধ্যে চোলা আছে না নাই? কেউ চোলাতে গই দিয়া লাকড়ি ধরায়, কেউ খের দিয়া আগুন ধরায়, কেউ আবার লাকড়ি দিয়ে আগুন ধরায়, কেউ আবার পাটের ফুলা দিয়ে আগুন ধরায়। লাকড়ির উপরে কেরোসিন দিলে ধাউ করে আগুন জ্বলে,
দুনিয়ার চুলার আগুন লাকড়ি দিয়া ধরায়, আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব দুইটা উপাদান দিয়া রে বাবা। একটা হলো পাথর আর একটা হলো মানুষ। মানুষ পাইলে জাহান্নামটা দাউ ধাউ কইরা জ্বলা উঠবো। এই মানুষটা কেরোসিনের মতন দাউ করে যেমনে উঠে, এই মানুষ পাইলে জাহান্নাম এইভাবে নিয়ে যাবে। বন্ধুরে আমার, এমন ভাবে মানুষ দিয়া দিয়া আগুন ধরাইব, ওই মানুষটা যদি আপনি হন কেমন লাগবো, এই মানুষটা যদি আমি হই কেমন লাগবো। ও আমার ধামসানের মা, ও খানের মা গো, ওই লাকড়িটা যদি আপনি হন তাইলে কেমন লাগবো। নিচে পড়ে থাকবে পাথর, এই পাথরটা ফেলে দিলে নিচে যাইতে 50,000 বছর লাগবে। এবার মিলাইয়া দেখেন জাহান্নামের গভীরতা কত। খুব ভিতরের কথা বলতেছি, পাগলামি করে উড়াই দিবেন না কথাগুলো, সাবধান। যদি পাগলামি করেন মুনাজাত দিয়ে চলে যাবে। আমি তো আমাকে নিয়ে ভাবতেছি, বহুত সেলিব্রেশন করেন আমাকে নিয়ে, বহুত ফেসবুকে লেখেন, অনেক লোক আমাকে চিনে না, কিন্তু আমার কবরে কেউ যাবে না। আমার দিন চলে যাচ্ছে, 21 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন নতুন মাঠে নামছি। কিন্তু নতুন মনে করলে কি হবে? হায়াতের মালিককে। যতই আমি সুন্দর করে বিল্ডিং সাজাই, যতই আমি ঘর দরজা করি, খুব নতুনই মনে হয়, ফাঁকে দিয়া হায়াত চলে যাচ্ছে, আপনার খবর নাই। আজকের ইতিহাস জানেন? আমার একটা মুরিদ নাম রফিক মিয়া, বাড়ি হলে রায়পুরা সাহেব চর। অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার, রাইজিং নাইস, অলওয়েজলি নাইস ফেস। তার খুবই আদর করতাম আমি ছেলেটাকে, খুব সুন্দর। হঠাৎ করে নারায়ণপুর বাস স্ট্যান্ডে আসছে, সিনজি থেকে নামছে, একটা গাড়ি তারে বাড়ি মারছে, মাথাটা ফেটে ছেলেটা মারা গেছে। অথচ তার সাথে আমার 10-15 দিন আগে কথা বলে আসছে। মনে করবেন না যে আপনার অনেক টাকা আছে, রোগ হলে সিঙ্গাপুর গিয়ে ভালো করে চলে আসবেন। আরে যাওয়ার সময়ই তো পাবেন না। আরে ঘুমের মধ্যেই তো পয়রা ময়রা থাকে বহুত লোক, কথা কোন ঠিক কিনা? তো একটু যদি ফিকির করতে পারেন, যদি একটু গভীর চিন্তা করতে পারেন, তাহলে কাজ হয়ে গেছে। এমন কাজই হয়ে যাবে যে অনেক পাহাড় পরিমাণ গুনাহ করছেন, একটু ধ্যানের কারণে, একটু বুদ্ধির কইরা আল্লাহকে রাজি করে ফেলাইছেন, কাইন্দা আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহ রহমান নামের খাতিরে মাফ করে দিচ্ছে। গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। কথাগুলো উড়াই দিবেন না, খুব লম্বা যে করবো বিষয়টা মনে আপনাকে কষ্ট আমি দিব না। আমার যুবক ভাইয়ারা, ধামসার গ্রামের চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায়, আর মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব। এখন জাহান্নাম আল্লাহর কাছে 70,000 বার ডাক দিয়া গে, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে পাথর দাও, বড় ভাল লাগে। আমি জাহান্নামের মধ্যে তুমি মানুষ দাও, বড় ভাল লাগে। আল্লাহ বলে, জাহান্নামের আগুন আমি মুমিনের জন্য বানাই নাই, এই জাহান্নামের আগুন প্রস্তুত করছি উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামের আগুন আমি কাফেরদের জন্য বানাইছি। ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এত বড় বাহাদুর জাহান্নাম কেমন জানেননি? জাহান্নামের জিহ্বাটা একটা বাড়ি মারবে, 70,000 বছরের রাস্তার দূরের মানুষটারে বাড়ি দিয়া জাহান্নামের তলায় লই আইব। এত বড় ভয়ঙ্কর আগুনের থাবা, কিন্তু জাহান্নাম পাওয়ার ফলের পুরো শর্মিন্দা। আল্লাহরে কয়, আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি পাথর দাও, কোনো আপত্তি নাই। ও মা, মা একটু দিলটা নরম করে চোখের পানি ফালায় ফালায় শোনো, আমি জাহান্নামের মধ্যে পাথর দাও, কোনো অসুবিধা নাই। আমি জাহান্নামের মধ্যে মানুষ দাও, আমার ভালোই লাগে। এরপরও যেন জাহান্নামের ক্ষুধা নিবে না। মাঝে মাঝে কিছু জুতার ফ্যাক্টরিতে আগুন লাগে, পানি দিলে আরো বেশি দাউ দাউ করে জ্বলে, যেন আগুন যৌবনে পদার্পণ করতেছে, ক্ষুধা যেন নিবে না। এরপর জাহান্নামের আগুন দৈনিক 70,000 বার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ
আমি জাহান্নামে সব দাও আমি মেনে নিব, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। তোমার প্রেমিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না, কারণ আমি জাহান্নামের মধ্যে তোমার প্রেমিকের চোখের পানি দিলে আমি জাহান্নামের আগুনের পাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। এখন আপনি হিসাব মিলায় দেখেন, চোখের পানি বৃথা যায় না। আজকে চোখের পানি শুকাইয়া গেছে মোবাইলের গজবের কারণে। এই চোখের পানিটা কোথায় চলে গেছে? মা চলে গেলে কাঁদতে ভাল লাগে না, চোখে পানি আসে না। অথচ আমার আল্লাহ কয়, বান্দা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এই জন্য যুবক আগে থেকে সতর্ক করে দিলাম, হাসবা না। আগের থেকে সতর্ক করে দিলাম, শরীর লড়াইবা না। আজকে আলহাজ আব্দুল্লাহ ওয়াল মেম্বার নাই, কিন্তু আব্দুল্লাহ ওয়াল মেম্বারের ঘরের মধ্যে কিন্তু ঈদের আনন্দে একদিনও বন্ধ নাই। ঈদের দিনে ঠিকই নতুন জামা পরতেছে, বিয়ে শাদীর অনুষ্ঠানে ঠিকই আনন্দ করতেছে, কিন্তু যখন হঠাৎ করে মনটা বাবার কথা মনে হইয়া যায়, তখন তার আনন্দ সাথে সাথে ম্লান হয়ে যায়। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেছেন, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। সুবহানাল্লাহ, জোরে কর না। ওই মালিকরে রাজি করার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? এই জন্য যুবকের দল, গুনাহ করছো আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, কেউ যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে শর্মিন্দা হয়, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। গফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো করো গয়োদ্দার। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আমার যুবক ভাইরা, মুসা নবীর নাম তো অবশ্যই শুনেছেন। মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার নবী, আমি আপনার উম্মত। ও নবী, জীবনে এমন গুনাহ করছি, কতবার যে আল্লাহর কাছে তওবা করেছি, এমন গুনাহ করছি মনে সাই দেয় না যে আমার আল্লাহ গুনাহটা মাফ করবে, কোনোভাবেই আমার গুনাহ মাফ হবে না। মহিলা ডাক দিয়ে কয়, নবী আমি আপনার কাছে শেষ নিরুপায় হয়ে আসলাম, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে যাইয়া ওই যে তোর পাহাড়ের কাছে একটু কথা বলেন, আমার নামটা দইরা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। সুযোগ ভালো বলছে। আমরা তো 1450 বছর পরে আয়ে গেছি, অনেক জ্বালা আছে,
বলতে পারি না। যিনি জ্বালা জ্বালা জ্বলতে জ্বলতে যিনি মদিনার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন, মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি, অনেকে আমার রাসূল তার কদমে নিয়ে গেছে। এখন মুসা নবী ডাক দিয়ে বলে, ওই মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তুমি নিজের ক্ষমা করবে বলে মনে করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, হুজুর, ও আমার আল্লাহর পয়গম্বর নবী গো, আমি কি গুনাহ করছি জানেননি? কই কি? ডাক দিয়া বলে, নবী, আমি নিবিড় অরণ্যে একাকী একটা অবৈধ মেলামেশা করেছি। আমি গুনাহ করার পরে কিছুদিন যখন চলে গেল, আমি অনুভব করেছি আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। যখন আমার পেটে বাচ্চা আসলো, আমি মানুষের থেকে আড়াল হয়ে গেলাম। কেউ আমার লক্ষণ বুঝলে মনে করবে তোর স্বামী নাই, তোর পেটে বাচ্চা কোথায় থেকে আসলো, ঠিক কিনা? এখন আমি কাহারো কাছে কথাটা শেয়ার করব, কোনো মানুষ নাই, কিন্তু আমি এমন ভাবে নিজেরে আড়াল করে করে আমি দৌড়লাম ফিরলাম, কত কষ্ট পোহাইলাম। কি করব কি না কি পদ্ধতি নিব, আমি কাহারো কাছে ঘটনাটা বলি না। কিন্তু গন্তে গন্তে আমার পেটের পরিবর্তন হলো, আমার জীবন আরো দুর্বিষহ হয়ে উঠল। কি করব কি না, কিন্তু একদিন জঙ্গলার ভিতরে বাচ্চাটা প্রসব হলো। বাচ্চা নিয়ে আমি রাস্তা দিয়ে হাঁটলে বলবে তোর বিয়া হই নাই, তোর বাচ্চা কোথায় থেকে আসলো, আমি কি বলবো? লোক সমাজের ভয়ে আমি এই বাচ্চাটার গলা চিপ দিয়ে মাইরা ফেলাইছি। ও নবী গো, আমি 3টা অপরাধ একসাথে কইরা ফেলাইছি। এক হইল আমি অবৈধ মেলামেশা করেছি, 2 অবৈধ সন্তান আমার পেটের মধ্যে এসেছে, 3 আমি অবৈধ সন্তানটাকে টিপ দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি দুষ করেছি, বাচ্চাটারা যে মারছি আমার ঘুম আসে না, আমার খাইয়া শান্তি লাগে না, ঘুমাইয়া শান্তি লাগে না। নবী গো, এরপর থেকে আমি একটা গুনাহও করি না, শুধুমাত্র জ্বালা অন্তরে জ্বালা লই আমি দিন কাটাই, রাত কাটাই। ও নবী, অনেক রাত আমি আল্লাহর কাছে কেঁদেছি, মনে হয় আমার আল্লাহ আমারে মাফ করবে না। এবার মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? এমন গরম নবী, এই কথাটা শুনে একটা দমক মারলে বের হয়ে যা না ফরমান, বের হয়ে যা নষ্টা, বের হয়ে যা। যেই মাত্র নবী তার বের করে দিয়েছে, মহিলার কলিজা যেন আগের চাইতে ফাইটা যাইতেছি। কি করলাম রে, আল্লাহর কাছে জায়গা নাই, দুনিয়াতে নবীর কাছে কোনো মূল্য নাই, আমি কি করব? মহিলারা যখন মুসা নবী ধমক দিয়া বের করে দিল, আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমদু, আমার কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হো ইয়াসে দেওয়ানা। আল্লাহু আকবার বলবেন না? তোমারে পা ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের
বেশে গো ওরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা বলো মুর্শিদ নামে মধু মনজুর নামে খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে রে দেওয়ানা আইরে একদিন স্বপনে দেখলে যারে সব গুনাহ জরিয়া পরে গো বলো একদিন স্বপনে দেখলে যারে হে সব গুনাহ জরিয়া পরে গো হাইরে দেখা দিয়া কোলে নিয়া নবী দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়ানা আমার মন গো ইয়াসের দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলবেন না আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার জিবরাইল ও জিবরাইল আমার মুসা কালিমুল্লাহর কাছে যাও যাইয়া ডাক দিয়া কয় মুসা কালিমুল্লাহ মনে করতেছে এই গুনার উপরে বুঝি আর কোনো গুনাহ নাই মুসা ও জিবরাইল মুসা নবীরে বলে দাও এই গুনার উপরেও আমার আল্লাহ যেমন অসন্তুষ্ট তার চাইতে আর একটা কাজ আছে যেটা না করলে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্ট জিজ্ঞাসা করা হয় সেটা আবার কি কই যেই ব্যক্তি স্বইচ্ছায় নামাজ চাইরা দিছে ওই বেনামাজির উপরে আমার আল্লাহ এর চাইতে আরো বেশি কঠিন হইয়া যায় আল্লাহু আকবার বলেন না এই জন্য যুবক ভাইরা আমার জীবনের তরে এমন কিছু গুনাহ ধারাবাহিকভাবে হয় আল্লাহ যদি বেজার হইয়া যায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্যই তো আমার নবী বলেছেন 7টা গুণ যার মধ্যে থাকবে সে দুনিয়াতে সফল আখিরাতেও সফল নবী আমার ডাক দিয়ে বলে ও যুবক 7টা গুণ যার মধ্যে থাকবে সে সফল হবে কোন সময় সফল হবে জানো যেই সময়টা কেউ কাউরে উপকার করবে না যেই দিন সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে যেই পানিটাতে সাঁতার কাটবে এইগুলা বৃষ্টির পানি না এইগুলো নদীর পানি না সমুদ্রের পানি না যতটুকু গুনাহ করছেন সেই অনুপাতে শরীর থেকে ঘাম ঝরবে ওই অনুপাতেই তোমার সাগর হয়ে যাবে কাহারও হবে নালা কাহারও হবে ডোবা কাহারও হবে উপনদীর মতন কাহারও হবে নদীর মতন কেউ আবার মহাসাগরের মতন থই থই করবে গুনার সাগরে এই জন্য যুবক ওই কঠিন মুসিবতে যেই দিন কেউ কাউকে চিনবে না এই দুনিয়ার এতগুলো মানুষ আমি আজকে মইরা দেখি আমার সন্তান আমার কষ্টের ভাগ নিবে না আমার সন্তান আমার কবরের আযাবের ভাগ নিবে না কিন্তু ঠিকই আমার সম্পদের ভাগ ঠিকই নিব ওই দিনও পল্লী বিদ্যুৎ থেকে লোক আইসা কইতেছে তাড়াতাড়ি আপনারা আব্বার নামটা পরিবর্তন করেন জিগাইলাম কেন কই মৃত ব্যক্তির নামে তো মিটার থাকবে না যেই দিন আমি আব্বার মিটারের নামটা পরিবর্তন করছি কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া গেছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গজলগুলো আগে বহুত গাইছি এই গজলগুলো এখন নিজের জীবনের সাথে মিলে গেছে এ বন্ধুরি ও দামসারের বাবারা
আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে কেউ কাউকে চিনবে না। বাংলাদেশের একজন দেখলাম ওই দিন আমার মতন মাইকটা ধইরা বলতেছি। অনেকে তো বলেন আমি কেন রাগ করে কথা বলি, অনেকে তো বলেন আমি কেন দমক দিয়া কথা বলি, অনেকে তো বলেন কেন মাইক ট্যাক সিরা ফালাইয়া দেই, অনেকে তো মনে করেন কিল্লা আমি খারুইয়া যাই, মন মানে না এই জন্য আমি খারুইয়া যাই, এই জন্য মাইকের তার সিরা ফালাই। ওই সময় যদি ওই মোল্লা সামনে থাকতো সাফার দাঁত ফালাইয়া দিতাম। এই জন্য এটা ফারিনা দিকা হিডার মধ্যে জালটা মিডাই। কথা গণ ঠিক না বেটি? আমি বলতেছি কেউ কাউরে উপকার করবে না, কিন্তু আমার নবী আমাদের ব্যাপারে দেখেন ওই মোল্লা কি কই শোনেন। ওই মোল্লা নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, ওই বিরোধিতা করে ওই কাঠ মোল্লা। কথা গণ ঠিক না বেটি? কথা কইলি তো আবার কেমন তাহিরেন কোনাচ্ছা কথা শুরু করছে। তাহিরি কোনাচ্ছা কথা কয় না, ড্রেন যেই দিকে পানিও সেই দিকে তোমার কাছে বেহা মনে হয়। কথা কোন ঠিক না বেটি? এই মোল্লা আমার মতন মাইক দূরে কইতাছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই ওই বইলে ঠেলা ঠেলি। নাউজুবিল্লাহ। এখন কোন আমি কেমনে ঠান্ডা থাকি? আপনারে এই ফুলাফান যারা ওয়াজ শুনতেছে হিডি ওই ইউটিউবের বক্তব্য হইন না, আবার এই ফুলাফানটি হিডির পাগল। এই ছেলে রাসূল বলছেন শাফাআতি লিহালিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মত যারা বড় বড় গুনাহ করেছে, দুনিয়ায় গুনাহ করে হাসরের ময়দানে আসামি হয়ে যাবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, ওই কঠিন মুসিবতে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নয়? এই ধামসারের মানুষ, খারারের মানুষ দায়িত্বহীন কণ্ঠে বলো আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? আমরা নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা হজ করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা দুরূদ পড়েছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা জিকির করেছি, কবুল হয়েছে কিনা জানি না। আমরা সবকিছু করেছি, কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য কোনো কিছু জানি না, এই জন্য হাসরের মাঠে আমার নবী ছাড়া আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না, কিছুই বুঝি না। ঠিক কিনা বলো? নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আরো জোরে হবে, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান। বন্ড শিয়ারা হুঁশিয়ার সাবধান। আমার কথা কি রাগ করছেন? আরে আমাকে ভণ্ড বলেন, আমি আপনাকে ছেড়ে দিব। মোস্তফার সবচাইতে বড় শান হলো যেই দিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমার নবীজি সুপারিশের ফাইলটা ডিল করবে। রাসূল বলেন আমি আমার রওজা থেকে আমি কাপড় পরিধান করে উঠবো, সুবহানাল্লাহ, জান্নাতি কাপড় পরে উঠবো, আমি হাসরের মাঠে সুপারিশ করব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নবী নাকি নিজের গুনার জন্য নিজেই নাকি পেরেশান থাকবেন। নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? উম্মতের। এরা নবীর উম্মত না, এরা হলো জাহেলে মুরাক্কাব, নায়েবে দাজ্জাল, নায়েবে কাজ্জাব, নায়েবে শয়তান। ভাই চেয়ারম্যান সাহেব গতবার রোজা রাখছেন যে কবুল হয়েছে কিনা জানেন না? শেষ। শুনেন, এখানে এমন কিছু প্রেমিক আছে, এই নামাজ পড়ছ, ফজর পড়ছিলাম, জোর পড়ছ, সম পাইছি না, আসর পড়ছ, ফরম হুজুর, মাগরিব আচ্ছা জামনে, মাঝে মাঝে ফরে, মাঝে মাঝে ফরে না। হের সামনে আয়া আমলটা কম করতারে, হের সামনে আয়া কইেন
নবী আমরার মতন মানুষ। হ্যাঁ, নামাজ না পড়ুক, কিছু পাগল আছে আমল করছি আর না করছি নবীর বিরুদ্ধে কিচ্ছু কইতে পারতে না, কইলে দাঁত ফালাইয়া দেব। এমন পাগল কি দামসার আসো, তুই হাত তুলে দেখাও আছো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাখো, আমি চেত্তা ওয়াজ এখন করি না, আমি রাগ করে ওয়াজ করি না, আমি খুব নীরবে নীরবে কথা বলি। এখন মানুষ শুনে কথা, শুধু কথা বললো শুনে, সুর দিল শুনে, জ্বালাময়ী বক্তব্য দিল শুনে, কিন্তু রাগ কখন করি? মোস্তফার বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আমি আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবরে যদি এই মুহূর্তে কবরের সানি দিয়ে খুললা বাবু ভাইরে লইয়া রাত্রে 2টার ফরজ দিয়ে সানি দিয়ে খুললা কবরটা যাইয়া জিগাইতাম, আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেব কবর তো গেছেন, কবরের অবস্থাটা কি? তিনি আমাকে বলে দিতেন, তাহিরি রে, ও তাহিরি, নবী সারা কবরে কেউ নাই। ঠিক। তিনি বলে দিতেন, নবী ছাড়া কোনো আপন নাই, এই দুনিয়ার ভাই বলো বোন বলো কেউ নাই, কবরে একমাত্র আপন হলো রাহমাতুল্লিল। তো রাসূল বলতেছেন 60টা গুণ যার মধ্যে থাকবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই 7 শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যেরকম না সুবহানাল্লাহ। হ্যাঁ, কি 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 কয় শ্রেণী বললাম? কি? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1, যারা বিচারক। যারা কি? তাইলে সমাজের মধ্যে দেন দেবা যারা করেন, হেরার ভাগ্যটা কি ভালো না খারাপ? ভালো। কথা কনা ভালো। বালা। দেখবেন মাস্টার্স পাস লোক সমাজের দনবার শেষ করতে পারে না, 5 পাসও করে নাই, মুরব্বী বেড়া ওই লঙ্গিটা হেসরায়া আমাদের লুল ফরতেছে, এমনি বইয়া কো কিতা হইছে, কো তুমি কো ভাই না। ঠিক। পরে ক ইয়া 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 মেম্বার সাহেব, ইয়া আমার হ্যাঁ গরুটা আমার ক্ষেত খাই লাইছে। কি খাই লাইছে? ও আচ্ছা, এর লাগে তুমি গরুটারে মারছো। আচ্ছা, তুমি কি তো গরুটারে বাইন্দা রাখতেছো না? বাইন্দা রাখছিলাম, গরুটার হঠাৎ করে দূর মাইরা রশিটা ছিঁড়া গেছে গা, আমি আসলাম না। এই কথা করো না, আমি আসলাম না, আমি পরে দেখকে আয়া পরে দেখছি যে খাই লাইছে। তো দেখেন এর দান খাইছে, আমার গরুটারে অনেকভাবে আঘাত করছে। বিচার তো 2 হইছে। অন্য মুরব্বী করছে, কই ও হ্যাঁ রে, গরু রশিটা ছিঁড়া গেছে গা। আর হাইওয়ান তো পশু, যখন জীবজন্তু, তো হ্যাঁ তো বিবেক নাই, ছুটতে গেছে গা, হ্যাঁ তো নিজের ক্ষেত পরের ক্ষেত কি খাইলে কি বুঝে না। গরুটারে তোমার এমন ভাবে বাইরানটা ঠিক হয়েছে না, এটা তো বুঝে না। আর দান যখন খাইলাইছে, যুদ্ধটা খাইছে দেখছি আমি, আল্লাহ যদি ইচ্ছা করে এটার পরিবর্তে আবার হেমাদা তোমার বাড়ায় দিতে পারে, কিতা করবা? গরু খাইলাইছে, তোমারটা যদি করতে কিতা করলা হইলে? যে এবারের ক্ষেত গেছে, এবারে মনটা নরম হয়েছে। তো ঠিক আছে, সামনে তোমার গরুটা ঠিক মতো বাইন দাঁড়াই যেন কাহার কোনো ক্ষতি না করে। 2 জন সুন্দর করে গেছে গা। আরেক বেচারা গেছে, কিতা হয়েছে? আরেক সর্দার, কিতা গরু বাইন্দা রাখতে না? হ্যাঁ, বাপটা দেখেন, গরু বাইন্দা রাখতে না, গরুটা ফাঁসার রগিল বেটার হ্যাঁ কতলা দান হইলে তোমার টাকাইলে তুমি কিতা করতা? পরে জরিমানা দুটা, মানে রাত্রে এটাতে ঠেকাইছে, সোয়াল এটাতে ঠেকাইছে, খায়া সর্দার এটা শুনে বাপ ধরে করে দিছে। এখন রসুল বলছেন, যারা ইনসাফ ভিত্তিক বিচারটা করব, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রাখবে। সুযোগ আসেনি, মাস্টার্স পাস কাম হইতো না, যে বেটার এমনি নয়াতা হ্যাঁ এটা আগে হুনে শূন্য দরবার করে। আর অহন কিছু আছে দরবার বইবার আগে বলে বুঝলা কোনটা রায় হইব, আর হ্যাঁ রইব না কোন পরামর্শ করিয়া তুই এমনি বুঝিস না, একটা দমক দেবো দিলে বুঝবো না, বাড়িও খাইবই নি। কথা কোন ঠিক না বেঠে? হাত দিলে কোন ঠিক কিনা বেঠে? তাহলে ভালো বিচারকের দাম আছে নি। আর বিচারকের কথা কিতা কইতাম, ওয়াজ তো আবার আরেক লাইনে জায়গা। আমি তো এটা বয়সের দোষ, আমার দোষ না, লইরা জায়গা আর কি, অতলা লইয়া বইছি তো, অতলা লইয়া বইছি এই জন্য জায়গা লইরা জায়গা।
একটা কথা কইতাম কই জানি গেছিলাম মশটা কাটা কাটা লইছে তো এক বাড়া যে বাক করিস মশা ঢুকবো তো ফুল আর ফুল এক মার হাবা কনা কি লেগে তা আমি সর্দার আর কিতা কইতাম কিছু হুজুরের কথা কইলি 10 গজ 10 জনের সামনে থেকে কইছে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক তোর বাপ তালাক মা তালাক 34টা ইচ্ছা মতো সাক্ষী সুক্ষীর অভাব নাই এক মৌলবী ক তুই কইলি আমি রাগ করে দিছি আমার মাথা নষ্ট কিছু টেয়া দিলা আসিনি রে আসিনি কিছু দিয়া লাগাই দে আরে না হ্যাঁ সারও খাইব এটা বিয়া ফরাই দিছে না এটা জিনার সারা লাগাই দিছে কি এর সারা লাগাইছে ওই ওয়াজ কইরা গেছি একটু আগে এখানে ডুহুম থেকে হিটা কইরা গেছি কথা কোন ঠিক না বেঠিক এই কেসিটটি জানি কি লাগে আয় ওয়াজ আমি কিচ্ছু বুঝলাম না তোর কেডা কইছিস না এবার লাগে কোনটা আর ছোট ছোট ফুলা মানতে করে সবার সামনে আয়াবো যাক তোমরা আসা মানে আমার কাছে ভালো লাগে কারণ এই ছোট ছেলেগুলো সামনে বসা মানি হলো ভবিষ্যতে সামনে ওয়াজের শ্রোতা আছে আমরা দেশে কিছু কিছু বাচ্চা কাছে মসজিদে জানাবো যাই নামাজ পড়ার সময় মাঝে মাঝে কথা কনা এটির দমক দিয়ে না এটির দ্বারা বোঝা যায় ভবিষ্যতে মুসল্লি আইতাছে আর কিছু বড় পাগল আছে মসজিদ বাচ্চা যখন টুকুর টুকুর একটু কথাবার্তা ক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইমাম সাহেব সালাম ফিরে বেড়া গিয়ে হেউটে কেডা রে বাচ্চারি লইছে তোরা কেডা রে লইছে মাঝে মাঝে আমার সামনে কফর আমি একটা বাস দিই ইচ্ছা মতে আমি কো ছোট পাগলটার আওয়াজ শুনছি না রে ওদের বড় পাগলটা গরম করে রয়েছে রে কথা কোন ঠিক না বেটি বাচ্চারা দমক মারে বিয়া এই বাচ্চা তো এই বয়সে আইসে আপনার মতন আমরা যখন ছোট আসলাম তখন তো মসজিদে গেছি নি আপনি আমরা তো খবরে আসলেন না ঠিক নিও এই জন্য বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে কষ্ট দিতে আপনারা আর ওরে বিচার হবে কর্ম অনুসারে তালা মারছে কালিমাতে চাবি রয় দয়ালের হাতে দয়াল বিনে খুলবি কেমন করে দয়াল বিনে খুলবি কেমন করে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক কি না বলো আচ্ছা তোমরা চা দেখলে এত কথা কো কেন তোমরা চা দেখলে দেখছি তোমাদের মনটা যে কেমন করো এরকম করো কেন ওই সময় তো আর কইলাম না আমি আর আইতাম না শেষ তোমরা যদি এরকম করো ছেলেরা আপনার কি কষ্ট হইতেছে বিচারকের কলজাতে আগুন লেগে আছে কেন আরো আগুন লাগাইতেছে আরো আইতাছে আজকে সব মেডিসিন লই এসেছি গড় ঠিক সমাজ ঠিক কথা কোন ঠিক কিনা বলেন আপনি কাউরে দুনিয়াতে ঠকাইবেন আপনি মূলত ঠকে যাবেন কথা বলেন ঠিক না বেঠে শ্যামের সাথে কথা ঠিক আছে না আচ্ছা এবার আসেন 2 নম্বর কয় নম্বর বিচারকরা আর কইতাম না হেরা সারা আবার চলেও না কিছু টিয়া বলছে খাইলো হেরা সারা কামও শেষ না এমন এক জ্বালা পড়ছি সমাজ ব্যবস্থা যাক তবে আমি একটা মেসেজ দিয়ে গেলাম আপনি যদি ইনসাফ ভিত্তিক দরবার করতে পারেন তাহলে আপনি আরশে আজিমের নিচে ছায়া পাবেন যদি ইনসাফ ভিত্তিক না করেন আপনি ইয়া নফসি বলে কাঁদবেন কথা বলেন ঠিক কি না সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কোন পথে চলবেন 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি এই ছেলেগুলা যৌবনে যার ইবাদত বেশি সেই ছেলেগুলা আরশে আজিমের নিচে ছায়া পাবে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার এখানে শতকরা 90% যুবক পোলাপান কয় পার্সেন্ট 90% যুবক পোলাপান আপনাদেরকে বলতেছি রাসূল বলছেন যৌবনে যার ইবাদত বেশি তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছেন এখন যুবক তুমি হিসাব করে দেখো তো তুমি ফজর পড়ছো না কেন ঘুমিয়েছিলাম কেন ঘুমিয়েছো গতকাল জার্মানির খেলা দেখেছিলাম কেন ঘুমাতে পারোনি আমি জাপানের খেলা দেখেছিলাম আজকে কি ঘুমাবে না ব্রাজিলের খেলা আছে আছে কি না ওই যে একটা ব্রাজিলের গেঞ্জি বেরিয়েছে তুমি যাই করো তুমি তো ঠিকই ব্রাজিলের ড্রেসটারে অনুসরণ করছো কিন্তু নবীর সুন্নত মাথার টুপিটা তো অনুসরণ করলা না তোমরা লাগে মাঝে মাঝে ডাইনে মেমে যায় কথা কোন ঠিক না বেটি
আমাদের মডেল মেসি আর নেইমার না, আমাদের মডেল হলো রাহমাতুল্লিল। ওই নবী কইছে যৌবনে যার ইবাদত বেশি, হ্যাঁ খেলা সাময়িকের জন্য দেখলে দেখতে পারো, কিন্তু খেলা লইয়া সম্পর্ক ছিন্ন করবা না, খেলা লইয়া মারামারি করবা না, খেলা লইয়া উন্মাদনা সৃষ্টি করবা না, খেলা লইয়া মিছিল করে মানুষের ঘর দুয়ারে বাইরে বানা। কথা কন ঠিক কিনা? সামনে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে এই বিশ্বকাপের উপরে, আমি কমনে। এখন প্রশ্ন হলো তোমাকে বলছি, আল্লাহর হাবিব বলেন যৌবনে যার ইবাদত বেশি গো, তাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করেছেন। এইগুলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার রাসূল বলেন নামাজের প্রতি যার মনোমানসিকতা বেশি, জিকিরের প্রতি যার মনোমানসিকতা বেশি, মসজিদের প্রতি যার দরদ বেশি, এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ তারে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এখন আমার আল্লাহর হাবিব নামাজের কথা কেন বলেছেন? কারণ নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে, নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বললেন তাহিরি হুজুর, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা পড়া বুঝলাম না। আমার ওই রিওয়ায়াতের মধ্যে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে। কথা কোন ঠিক না? এই জন্য আমার নবী বলেন নামাজের মধ্যে আল্লাহরে দেখার সুযোগ আছে, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, এই কথা বিশ্বাস রাখবা আমার আল্লাহ তোমারে দেখতেছে। এই কথার দ্বারাই প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির খেলা আছে না? না আসেনিও। 2 নম্বর হলো আমার নবী বলেছেন, 2 নম্বর হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন হুজুর বুঝলাম না। আমার নবী বলেন নামাজের ভিতরে তোমরা যে কোরআন তেলাওয়াত করো, তোমরা মনে করো কোরআন তেলাওয়াত করতেছো, না না না, তোমরা কোরআন তেলাওয়াত করছো না। এই নামাজের ভিতরে তোমরা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, হাকিকতে তোমরা আমার আল্লাহর সঙ্গেই কথা বলতেছো। ঠিক কিনা রে বাবা? এই গেল 2 নম্বর নামাজ। এরপরে হলো জিকির। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। এখন আমরা আল্লাহরে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। এখন আল্লাহ যে বলছে তোমরা আমারে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তো আল্লাহকে স্মরণ করার অনেক মাধ্যম দিয়েছেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আযকুরকুম বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব। যতটা তাফসীর কইলা দেখবেন আযকুরকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরাতি, আমরা আল্লাহর স্মরণ করব ইবাদতের দ্বারা। আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুনি ক্ষমা করিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই জন্য আমার নবী বলেন যারা নামাজি, যারা জিকিরের প্রতি পাগল, এরপরে আমার নবী বলেছেন যারা মসজিদের জন্য পাগল। আমার হাতের মধ্যে কি? হুট করে নাও খাইতাম, নাও নাও খাইতাম না। বিল কত? 8 টাকা। ধরো টাকাটা, ধরো নাও 10 টাকা নাও, টাকাটা নাও। দিছে তখন দোকানদার বলতেছে আরো মিরুব্বি মিয়া চাটা কেবল দিছি গরম গরম একটু খাইয়া যান না, না খাইতাম না, মসজিদ আজান দিছে। ওই যে 3 নম্বর যে সিস্টেমটা, 3 নম্বরটা না খাইতাম না। কিরে মসজিদ আজান দিছে, রাত্রেবেলা মুরব্বি এইভাবে খেতালে ঘুমাইতে হয়। আসসালাতু খায়রুম
খেতাটা ফালাইয়া শীতের ঠান্ডা দিয়ে উজু কইরা গরজিকে কই যান কনা আজান দিছে জামাত তো আরো দেরি আছে একটু ঘুমান না কনা মস্ত দিকে বইয়া তাই চলে গেছে খেলতাছে হুট কইরা কনা খেলতাম না আরে ওটা দুই ওভার বাকি রইছে খেলতাম না মানে না আজান দিছে টিফিন দিছে টিফিন ফুলাফান করলো একটা খেললা লই না খেলতাম না আজান দিছে নামাজটা পড়েন রসুল বলেন যার মনটা মসজিদের দিকে ঝুঁকি বেশি অনেকে আছে মসজিদে গেলে বাইরে যেতে তাড়াতাড়ি উনি ব্যস্ত মানুষ প্রেসিডেন্ট মানুষ বুঝেন না ব্যস্ত উনি এমন ব্যস্ত ভাবছি মসজিদে গেলে ইমাম সাহেব নামাজটা শর্ট করে পড়ালেন না কাম আছে বুঝতেন না আসেনি মসজিদে গেলে তিনি ব্যস্ত আর দোকানে গেলে চা 5 টাকা এরপরে তিনি ব্যস্ত তার সময় থাকে না শুধুমাত্র চলছে আড্ডা চলছে রসুল বলছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ রসুল বলেন কিছু হলেই যার মনটা মসজিদের দিকে পড়ে থাকে হেতে গর্ব না যাই আজান দিল মসজিদে যাই পড়ে থাকে দুরূদ শরীফ পড়ে নামাজের টাইমে নামাজ পড়ে আবার ওজিফা পড়ে পড়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসে রসুল বলেন মসজিদের দিকে দরদি মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিবে তাহলে মসজিদে বইয়া থাকলে কি লস আছে এই লস আছে নামাজ পড়লে লস আছে জিকির করলে লস আছে তাহিরি যে জিকির করে এগুলো কি লস আজকে জিকির নিয়ে বহুত কাহিনী করা হয় কি হয় না তাই বলি কি আমরা আল্লাহর জিকির ছেড়ে দিব আমরা কি আল্লাহর জিকির ছেড়ে দিব কয়টা গেল 3টা 4 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এই ওয়াজটা মাঝখানতে কইরে গেছি যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ রাসূল বলেন ওই চোখটাই হলো সবচাইতে দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যদি কন্যা সুবহানাল্লাহ কয়টা গেল 4টা 5 নম্বর হলো দানবীর 5 নম্বর কি দানবীর এই দানবীর মানে আসাকিউ হাবিবুল্লাহ যারা দান করবে তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এরপরে হলো 5 নম্বর গেল 6 নম্বরটা বড় চমৎকার 6 নম্বরটা হলো আমি হুজুরকে ভালোবাসি হুজুরের রূপ দেখে নয় হুজুরকে ভালোবাসি হুজুরের সম্পদ দেখে নয় আমি ফরাইজি কান্দি হুজুরকে ভালোবাসি নবীর জন্য উনি নবীর পাগল তাই আমি তার পাগল তিনি আল্লাহর পাগল তাই আমি তার পাগল আমি তোরে ভালোবাসি আল্লাহর জন্যই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবীর জন্যই তোমাকে ভালোবাসি এই প্রকৃতির কিছু লোক আছে যে আমি অন্ধভাবে ভালোবাসি এই লোকটা বড় নবীর পাগল আমি তারে ভালোবাসি নবীর জন্য রাসূল বলেন এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ এরপরে আসেন 5 নম্বর গেল 6 নম্বর গেল 7 নম্বর হলো যাদের সামনে গুনাহ আসে গুনাহ করে চুরি করার সুযোগ আছে চুরি করে না গীবত করার সুযোগ আছে গীবত করে না উজুরে মাপ দেওয়ার সুযোগ আছে ধরারও সুযোগ নাই কিন্তু তার মাপ দেওয়ার সুযোগ আছে তারপর আল্লাহ গুনাহ দিব এই জন্য যেমন আমি ওই দিন মাহফিলের মধ্যে বলছিলাম এই ছেলে ধরো তুমি ইয়াবা ট্যাবলেট খাও কো হাত দিছে আমি না তুমি খেতে পারো না আমি বললাম কেন ক আল্লাহ গুনাহ দিব তুমি ইয়াবা খাও ক খাইতাম না কেন আল্লাহ গুনাহ দিব নেশা করো করতাম না কেন আল্লাহ গুনাহ দিব রাসূল বলেন এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে জোরে কন্যা সুবহানাল্লাহ এই দেখেন এটার একটা যেমন 3 বন্ধু রাস্তা দিয়ে রওনা দিছে কি দিয়ে রওনা দিছে এরা একটু ফাজিল টেফের আছেন আর কি একটা গুহার ভিতরে কি কারণে জানে ঢুকছে মনে হয় কোনো অকারেন্সের জন্য ঘুরছে আর কি মাঝে মাঝে চুরি করতে হলে জঙ্গলের ভিতর দিয়ে তো ঢুকে না কিটা না রাস্তা দিয়া ঢুকে কোনা কানা দিয়া ঢুকে গরু চুট্টি সিফা সাফা দিয়া ঢুকে কথা কোন ঠিক না বেটি এরাও মনে কোনো কাজের জন্য গুহার ভিতরে যাইয়া ঢুকছিন আর কি এখন ঢোকার পরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে তাদের গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে এত বড় পাথর এত বড় পাথরটা একটু ফাঁক নাই মাপে মাপে পড়ে গেছে সবাই মিলে ঠেলতেছে কিন্তু পাথর লড়ে না একটু ফাঁক নাই যে কাউরে ডাক দিব মানুষ শুনতো না আরেক বেটা লড়েও না মানুষ শুনতো না কিন্তু না খায়া তো মরণ লাগবে
মানুষে শুনলে আগে বাসায় লইলে, এবার মানুষও দেখতো না, লড়াইতেও পারি না, তাহলে তো আমরা না খাইয়া মরতে হবে। এখন 3 বন্ধু বৈশাখ কি করণ, যা মরণ তো নিশ্চিতই, জীবনে কোনো বালা কাম যদি কইরা থাকি ওই কাজটারে পুঁজি কইরা আল্লাহর একটু ডাক দেই, আল্লাহ নিয়ে আমরা ব্যবহার করার জন্য চূড়ান্ত ভাবে গেলাম। আমাকে মেয়েটা বলছে আমি বাঁচতে পারবো না, জানি আমার কোনো হিম্মত নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ধরনের বাঁচার কোনো আর অবলম্বন নাই, তোমার কাছে আমি জিম্মি হয়ে গেছি, তুমি আমাকে যা মনে চায় তাই তুমি করতে পারবে, কিন্তু তুমি আমাকে ব্যবহার করার আগে তোমার কাছে একটা কথা, তুমি আল্লাহর একটু ভয় করো। ছেলেটা ডাক দিয়া কে, আল্লাহ গুহার ভিতরে বন্দী হয়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই। মেয়েটারে দৌড়ানি দিলাম, ওড়না টেনে ফেলে দিলাম, জামা কাপড় খুলে ফেললাম, আমি তারে ব্যবহার করার জন্য চাপায় পড়লাম। মেয়েটা আমারে বলছে, ও যুবক আল্লাহকে ভয় করো। ওই দিন আমি মেয়েটারে বুক করি নাই, ছেড়ে দিয়া তার গায়ের জামাগুলা পরাইয়া দিছিলাম, মাথায় উড়নাটা পরাইয়া দিয়া এই মেয়েটার আমি বাড়িতে পৌঁছাইয়া দিছি। ও আল্লাহ, আমি ওই মেয়েটারে ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করিয়া। ওই দিন যদি আমি তোমাকে অন্তর দিয়া ভয় কইরা থাকি, আর তুমি আল্লাহ যদি কবুল কইরা থাকো, আজকে আমাদের গুহার সামনে এত বড় পাথর, এই পাথরটা সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ গুহা থেকে পাথরটা সরাইয়া দিতে দেরি হয় না। সুস্পষ্ট গুনাহ নিশ্চিত করতে পারে, এরপর আল্লাহর ভয় তাকে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে এই 7টা ধরনের মানুষ হওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা নবীকে ভালোবাসবো, নবীকে ভালোবাসলে আমরা প্রতিদান পাবো। রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া পাবে। একটু নাম্বারটা মিলাইয়া নেন। 1 নম্বর, এই ছেলে জুতা, এই এদিকে এদিকে এদিকে, খারাপ 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 খারাপ। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর কি? আবার উঠটা যাস গা, ওয়াজ হনস, তুই 7 লই পড়িস। সেভেন প্লান লাগবে না, কাপ গেছে গা। এই শোনেন, ওই দিন মাহফিলে যাইয়া বইছি, এই বেতন নামাজের নিয়ত পারি না। নবী যে জান্নাতের 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিচ্ছে, নাম পারি না। হ্যাঁ, ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, দিবালা, ফ্রান্সের এমবাপ্পে, মানে যা আছে সব ঠিক লাগো, কিন্তু জান্নাতের শুভ সংবাদপ্রাপ্তি 10 জন সাহাবীর নাম কইতারে না। মানুষের জায়গা কোথায় গেছে, ব্রেন কোন দিকে ঘুরতেছে। এই যে দেখেন না, গেঞ্জি ফুরে আইছে, কত সুন্দর গেঞ্জি, মাথাতে আবার টুপিটা নাই, তাইলে মানুষ কোন দিকের পাগল হইছে? একটু এনজয় করো, তোমার জাতে মাতাল তাহলে তো ঠিকঠাক দিব, প্রিয় তাহলে তো ঠিক নাকি? আমার মুসলমানির তো সব সাইডা দিয়ে ধর্ম লাগবো, একটা মারামারি ঠেলা দিলে, এই তুমি দাঁড়াও, কই কই সব কেসে দিতে কারে কম কম। কয় শ্রেণী বলছি, কথা কয় শ্রেণী? 1 নম্বর ধরছিলাম ঠিক মতো, কারে মনে আসেনি? বাসটা দিছিলাম ঠাস ঠাস করে, মনে আসেনিও? 1 নম্বরে। 2 নম্বরে যৌবনে যার ইবাদত কম না বেশি? যৌবনে যার ইবাদত। 3 নম্বরে নামাজ জিকির মসজিদ, নামাজ জিকির মসজিদ, নামাজ জিকির, নামাজ জিকির। 4 নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে। 5 নম্বরে যারা দানশীল। 6 নম্বরে আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। 7 নম্বরে তার সামনে নিশ্চিত গুনাহ, এরপর আল্লাহর ডরে গুনাহ করে না, ছাইরা দেয়। এই প্রকৃতির লোকের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীরে যারা জানার মতো জানবে, মানার মতো মানবে, এরাই হলো ইমানদার। কথা কোন ঠিক কিনা বলেন?
আজকে বহুত মানুষ আছে নবীর সম্মান নিয়ে ফুটকার রাবার মতো টানাটানি শুরু করেছে। চান্দু মনে রাখবা, কবরে নবী ছাড়া আপন হবে। এই জন্য আমি একটা গজল গাইছিলাম, গাইবেননি গজলটা? সবাই বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কারা কারা নবীর সুপারিশ চান হাত তোলেন। কবরে নবী থাকার ক্ষমতা আসেনি, নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি। এখন যুবকরা কি হাত তুলছো সবাই? কেউ বাকি আছে নাকি? বাবা কি চলবে? ইয়াবা চলবে? সবাই বলবেন বন্ধ। হাত তুলে লারাদা বলবেন বন্ধ। ইয়াবা, পেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ চলবে? হুশ ঠিক আছে? হাত তুলেন, আবার শুনেন, শুনে শুধু করেন। নামাজ, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। ঠিক আছে? ঠিক আছে? তো যেই কথাগুলো বলছি মানবেন তো ইনশাল্লাহ? তবে একটা কথা কইয়া দিয়া যায়, জীবনে কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? আর যেমন কষ্ট দেওয়া যাবে, মনে থাকবে কথাটা? এই যুবকরা মনে থাকবে? মনে থাকবে? তাহলে জীবনে আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব? মা বাবা হলো আমাদের, বলা হয়েছে গাছটা যদি বড় হয় গাছটাকে কাটিও না, গাছটা যদি বড় হয় গাছটাকে কাটিও না। কারণ গাছটা তোমাকে ফল না দিলেও গাছে তোমাকে কি দিবে? ছায়া দিবে। মা বাপ যদি বুড়াও হয়ে যায়, লাতুর হয়ে ঘরে কোনায় যদি পড়েও থাকে, মা বাপের ধমক দিও না। এই মা বাপটা তোমাকে ধৈর্য করে খাওয়াইতে না পারলো, রান্না করে খাওয়াতে না পারলো, এই মানুষটা তোমার জন্য হাত তুলে দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠে? উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার মনে এমন কথা বলা যাবে না, বার্ধক্য পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হবে কি হবে না? বাবা হলো একটা বট বৃক্ষ, এই ছায়াটা চলে গেলে হায় হায় মনে হয় আমার বাবাও তো নাই, এই জন্য আমার কাছে হায় হায় মনে হয়। এই জন্য যতদিন বাপটা থাকবে, এই বুড়া মানুষটাকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে? আর যদি বলে কথা বলা যাবে?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন কন।